الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون فقد قال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة ويرجع اثنان يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى أمله أو كما قال النبي صلى الله عليه وسلم لا تقول الساعة حتى لا يقال في الأرض الله لا إله لا إله إلا الله لا إله जी चोख बंद करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আমার আপনার ইয়াকাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই বিশাল ওয়াজ মেহফিলের সম্মানিত সবার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত জাতির মাতার মুকুট উলামায়ে হাজরাত, আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন মুফতি ফারুক আহমদ সাহেব দামাত বরকাতুম আলিয়া, মঞ্চে উপস্থিত মুরব্বিয়ানি ইজাম, যুবক বন্ধুরা, পর্দা নিশিন মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। এত লাহে করে সালামের জবাব দেন, খারাপ টারাপ পাইছেন নাকি আপনারা? তাহলে আবারও দেখি তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে মহান রব্বুল আলামিনের ভালোবাসায় আশিকে রসুল হইয়া বিশ্ব নবীর মোহাব্বতে পাগল হইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় ঘরে বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী তাজদারে মদিনা সরকারে দু আলম তিনার প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, দূর থেকে মেহমান আসছে, আমাদের অঞ্চলের পরিবেশ দেখে যদি এরকম যে অনেক লোক বাজারে আসে, রাস্তায় আসে, আমাদের মঞ্চে নাই, মেহফিলে নাই, তারা হয়তো এই মেসেজটা বিভিন্ন জায়গায় চলে যাবে। আপনাদের দুয়ার বরকতে আশীর্বাদে যখন আমি কলকাতায় যাই, বেঙ্গলে যাই, করিমগঞ্জে যাই, বরপাটাও যাই, তখন অনেক লোক তিনারা সামনে আইনা হাজির করে দেয়। আর আজকে যখন ওনাদেরকে আমি আহ্বান জানাইছি, আমাদের অঞ্চলের লোক যিনারা আছেন যদি এখানে না আসেন, তারা বলবে যে লক্ষ্মীপুর নিদানপুরে গিয়েছিলাম, ওদিকের পরিবেশটা বেশি ভালো পাই নাই। এই কথা বলবে কি বলবে না? কথা কন, বলবে কি বলবে না? আচ্ছা, আমরা যে এখানে আওয়াজ দিতেছি, বাহিরে যারা আছে তাদের কানে আওয়াজ গেতেছি কিনা? গেতেছি কিনা? যদি রুমাল বাইন্দাও থাকে তাও কানের মধ্যে ঢুকতাইছে নাকি? অবশ্যই। যদি ঢুইকা থাকে অনুগ্রহ করিয়া এই মেহফিলে আসবেন। আমি আবারও বলতেছি, বাজারে ঘুরবেন না। এটা হলো জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মেহফিল। কি মেহফিল? কথা কয় না, কি মেহফিল? জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মেহফিল, জান্নাতে যাওয়ার মেহফিল নাকি কন? কথা কন ঠিক না নাই? আচ্ছা, ধর্ম সবার নামে আইসা যারা রাস্তায় ঘুরবো, আর যদি তারা বলে সকালে যে আমি ধর্মীয় জলসায় গেছিলাম, এই কথা কি তাদের মুখ থেকে মানাবো? মানাবো কি? কথা কয় না। একদিন দেখি একজন আর একজনকে গাল দিতেছে, আমি দেখতেছি একজন আর একজনকে গাল দিতেছে, এক বন্ধু আর একজনকে বলতেছে তরে ফল না কইরা ফালামু। তা আমি কিছু সময় পরে, যখন আমি ছিলাম তখন আমি কিছু না বলিয়া অল্প পরে বললাম যে এতদিন দেখলাম যে শব্দটা আপনি বলছেন, আমি এতদিন ওই জানি, আমি তাকে প্রতিবাদ না করে যে আপনি যে মুখ থেকে যে শব্দটা বলছেন, এই শব্দর কথাটা আমি ভালো করেই জানি, এই শব্দটা শুধুমাত্র কাপড়ের তলে থাকে, কিন্তু আজকে দেখলাম আপনার মুখে। সে আর ওখানে থাকতে পারবো কি? কথা বুঝছেন কি? মানে মুখ থেকে যখন ভাষা প্রকাশ্য করছে, তার প্রতিবাদ করার জন্য শব্দ কিছু ব্যবহার করলে যথেষ্ট। আমি বলছিলাম এতদিন তো শুনছি অন্য জায়গায় থাকে, আজকে দেখি যে আপনার মুখে। সাইলেন্ট। তদ্রূপ ধর্মীয় জলসার নামে যদি কেউ আসে, কথাটা এরকম হবে, উলামা হযরত কিছু সময় বয়ান করে যে পাগুড়ি বান্দা যদি আপনি ইবাদত করেন তাহলে সওয়াব আছে। পাগুড়ি বান্দাটা সুন্নত। এখন এক আল্লাহর বান্দা, পাগুড়ি বান্দার তো মর্যাদা বান্ধে না, লঙ্গি খুইলা মাথায় বান্ধিছে। আচ্ছা, যখন লঙ্গি খুইলা মাথায় বান্ধিব তাহলে কি আর কিছু থাকবো? আচ্ছা, সুন্নত আদায় করলো ফরজ গায়েব করে নাকি? তাহলে কিছু থাকবো কি? যদি এই যে ধর্ম সবাই আইসা যারা এদিকে রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, তাদের পরিবেশটা এরকম কিছু না অন্য কিছু। কথা কন। সেই জন্য বলবো, এখনো লঙ্গি খুইলা মাথায় বানলে যেমন ভাবে সুন্নত আদায় হয় না, তেমনি ভাবে আমি আপনাদেরকে বলি, ধর্ম সবাই আইসা বাজারে গল্লি সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক না নাই? এই জোরে কন ঠিক না নাই?
কিছু সংখ্যক মানুষ এই দুনিয়ার মধ্যে আছে যারা নিজেকে সব সময় প্রভাবশালী মনে করে, নিজেকে সব সময় প্রমাণিত হিসাবে নিজেকে একজন জ্ঞানী বলে মনে করে। কিন্তু নিজে জ্ঞানী বললে কি জ্ঞানী হওয়া যায়? লোকে যারে জ্ঞানী বলে সেই তো জ্ঞানী হয়, নিজে নিজে জ্ঞানী বললে সেই তো কখনো জ্ঞানী হতে পারে? কথা কয় না কা? হতে পারে না। কিন্তু যদি মানুষ আজকে এখনো যদি আমাদের হোশ না আসে, কোথায় হোশ আসবে? আজকে এই ধর্মীয় জলসায় যুবক রাস্তা দিয়ে ঘুরতেছে, বাজারে থেকে রাস্তার থেকে শুনলো হুজুর বয়ান করতেছে। আপনাদের মতো এক যুবক আসলো জলসায়, তো এক হুজুর বয়ান করতে যে পৃথিবীর জমিনের মধ্যে দুয়ার গাছ হইল মা এবং বাবা। মা যদি দোয়া করে তাহলে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বাকি থাকে না। তদ্রূপ এক যুবক শুনছে, শুই না 3 বছর ধরে বিয়া করছে, সন্তান তো হয় না, বাড়িতে চলে গেছে, যায়া বলতেছে মা, এই বাবা বয়, এই বাড়িতে যায়া মা রে কইতেছে, মাগো এতদিন আমি কত জায়গায় তাবিজ নিলাম, কত হুজুরের কাছ থেকে দোয়া নিলাম, আজকে একজন যোগ্য আলিমের কাছে শুনেছি মার মতো দোয়া আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বাড়িতে যায়া বলে, মাগো তুমি যদি দোয়া করো, আজ 3 বছর 4 বছর হয়ে গেল, একটা সন্তানও পাই না, তুমি যদি একদিন দোয়া করো আমার আল্লাহ তো অবশ্যই আমাকে সন্তান দিয়ে দিবে। কারণ সন্তান যখন বলছে, মা তো শিক্ষা নাই বাড়িতে, এখন চিন্তা করে কি এই সন্তানটা আমি কি দিয়া বোঝাইমু। রাত গভীর যখন হয়ে গেছে, গভীর রাত যখন হসে, তখন যাই নামাজটা হাতের মধ্যে নিছে, নিয়া যাই নামাজ পশ্চিম দিকে বিছাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতেছে। 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতেছে। সন্তান তো এদিকে তাকায় আছে যে দেখি আমার মা কি দোয়া করে। কথা বুঝে আসতেছে যে আমার মা কি দোয়া করে? এদিকে মা সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে, আল্লাহ আমার সন্তান আজ 3 বছর 4 বছর ধরে বিয়া করছে, একটাও সন্তান দেয় নাই, আল্লাহ তুমি চাইলে একটা সন্তান আমার ছেলেরে তুমি দিয়া দাও। কোন সুবহানাল্লাহ। তখন সন্তান তাকায় আছে, দেখি মা কি কয়। এরকম অনেক সময় জপতে 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 কিছু সময় পরে আল্লাহর কাছে লাশ বেরোত্ব হয়ে গেছে দোয়া করতে করতে। তখন বলে, আল্লাহ যাজ্ঞা এত সময় দোয়া করলাম, তুমি যদি নাও কবুল কইরা থাকো, কিন্তু একটা কথা আমি বলি, খালি হাতে ফিরাইও না। আমার সন্তান যেহেতু বুঝান লাগবো, বুঝানোর জন্য আমি আপনার কাছে কই, আপনি যে ভাই হোক একটা সন্তান দিয়া দিও, ন্যাংরা দিও, কানা দিও, নুলা দিও। আর সন্তান কি ন্যাংরা নুলা কানা সন্তান নিব? সন্তান ডাক দেয়া বলে, মা তুমি এটা কেমন দোয়া করলা? আমি তো ন্যাংরা নুলা সন্তান চাই নাই, তুমি কি নামাজ পড়ো, উঠো ওখান থেকে। আমার ন্যাংরা নুলা সন্তানের তো আমার দরকার নাই, মা উঠো, তুমি যা ঘরে মধ্যে বৈশা থাকো। কিন্তু মার মন কি শান্তি হয়েছে? কথা কয় না, শান্তি হয়েছে? মা অমনি ভাবে সেজদায় পড়ে গেছে, ডাক দিয়া বলে, আমার কলিজার টুকরা ছেলের আমার না পড়াশোনা আছে, না আমি স্কুলে পড়ছি, না আমি কলেজে ভার্সিটিতে পড়ছি। আল্লাহর কাছে কেমন ভাবে দোয়া চাইতে হয় তা তো আমি জানি না। ও সন্তান রে, আমি মা হইয়া আল্লাহর কাছে চাইতে ভুল করতে পারি রে, কিন্তু আমি যেই আল্লাহর কাছে চাইছি রে, ওই আল্লাহ তাআলা কোনো দিন দিতে ভুল করতে পারে না। কথা কোন ভাই ঠিক না? না নারে দেখবে, এই আওয়াজ দেখো, নারে দেখবে। আমার মুসলমান ভাইরা রে, এই পৃথিবীর জমিনের মধ্যে দুঠায় অত বরাদ্দ হিসাবে আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছে। আপনার জন্য পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ
এত বরাদ্দ দিয়ে দিয়েছেন। একটি হলো বড় নিয়ামত মা, 2 নম্বর বড় নিয়ামত হলো বাবা। আমার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। কিন্তু ভাইরা রে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা বলে, আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু, এই পৃথিবীর জমিনের মানুষের আরে যারা বিশ্বাস করেছো আমি আল্লাহর উপরে, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনছো রে, আমি আল্লাহকে যারা ভালোবাসছো, আমি আল্লাহকে যারা মোহাব্বত করছো রে, আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেল ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, ও যুবক ভাইরা রে, আমি আল্লাহকে তোমরা বিশ্বাস করেছো, আমি আল্লাহর উপরে ঈমান আনছো, তার জন্য আমি আল্লাহর উপরে দায়িত্ব হয়ে গেল রে, আমি আল্লাহ তাআলা তোমাকে অন্ধকার পথ থেকে আমি আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে যাব। আলোটা হলো কোনটা? পৃথিবীর জমিনের মধ্যে একটা যুবক যদি দুনিয়ার মধ্যে শেকড় খাইছে, গুটকা খাইছে, মদ খাইছে, আর ওই আল্লাহর বান্দাটারে আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে, পবিত্র কোরআনুল কারীমের মোহাব্বতে মাদ্রাসার মেহফিলের মধ্যে বসে বসে যদি আল্লাহকে বললে, আল্লাহ জীবনে অনেক সময় মদ খাইলাম, জীবনে অনেক সময় অন্যায় করলাম, আল্লাহ আজকে মাদ্রাসার মেহফিলের মধ্যে বসে গেলাম, আয়ার আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার জীবনটাকে পরিবর্তন করে দাও। বলেন আমার আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? আমার ভাইরা রে, কিন্তু মানুষ যদি দুনিয়ার মধ্যে ধর্মসভার নামে আইসা যদি রাস্তায় ঘুরে, বাজারে ঘুরে, বলেন তারা আল্লাহ তাআলার রহমত পাবে না আল্লাহ থেকে দূরে চলে যাবে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বন্ধু, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তুমি যদি আমার উপরে বিশ্বাস করো না রে, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ইনকার করেছো, আল্লাহর কথা স্মরণ করো নাই, আল্লাহকে ভালো পাই নাই, যেখানে আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর নামে জিকির করা হয়, ওই মেহফিলে আসার নামে তুমি যদি রাস্তায় ঘোরো, বাজারে ঘোরো, এখানে ঘোরো, সেখানে ঘোরো, বলেন আমার আল্লাহ তাআলা বলেন, তুমি তো আমার বন্ধু হতে পারো না, তুমি আমার বন্ধু হতে পারো না, তুমি আমার হতে পারো না, তুমি হয়ে গেল পৃথিবীর জমিনের মধ্যে ইবলিসের যে বড় ভাই আছে যার নাম হলো তাগুত। তুমি তাগুতের বন্ধু হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু তুমি হতে পারবা না। কথা বলেন ভাই, ঠিক না? না এবার বলেন ভাই, আমরা আল্লাহর বন্ধু হতে চাই না শয়তানের বন্ধু হতে চাই? কথা কয় না? কার বন্ধু হতে চাই? তাহলে আল্লাহর বন্ধু হতে গেলে বন্ধু রে, এখনো সময় আছে। আল্লাহর কোরআনের কথা যেখানে হবে আরামে বইসা যাও। কথা বলুন ভাই, ঠিক না? না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে যে জায়গার মধ্যে আমরা বসছি, এই জায়গাটার নাম কি? কথা কন, এই জায়গার নাম কি? কথা কন, এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম হলো, যদি নাম বলেন বলবেন নিদানপুর, বলে স্থান বলে নিদানপুর, বলে কার জায়গা, কার ঘর, প্রশ্নের উত্তর এসে যাবে এটা হলো মহান রব্বুল আলামিনের হাবিবের ঘর, হাবিবের মাদ্রাসা। কথা বলুন ঠিক না? না ও ভাই,
এই মাদ্রাসা হলো বিশ্ব নবী দোজানের বাদশা ঘোষণা করে দিলেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। অর্থাৎ আমি নবীর ঘরকে যারা ভালোবাসবে রে, বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। ও ভাই, পৃথিবীর জমিনের মধ্যে ইতিমের যিনি সরদার ছিলেন তিনি হলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেমন ইতিম ছিল রে ভাই, এই পৃথিবীর জমিনের মধ্যে যখন মায়ের গর্ভে ছিলেন 6 মাস বয়স ছিল, বাবা আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে চিরবিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে। ও ভাই, পৃথিবীর জমিনের মধ্যে 6 মাস পার হয়ে গেল বিশ্ব নবী আমেনা কোলে জন্ম হওয়ার পর। ও ভাই, মায়ের কোলে বেশি যত্ন পাই না। তাইব শহরের মধ্যে একজন মা ছিলেন, মা হালিমাতুস সাদিয়া। তিনি পৃথিবীর জমিনের মধ্যে বিশ্ব নবীকে গোদের মধ্যে তুলে নিলেন। আমার মুসলমান ভাইরা রে, যারা আশিকে রাসূল আসরে, যারা নবীকে মোহাব্বত করো, যারা আতিম নবীকে ভালোবাসো রে, আজকে আমি বলবো সেই নবীর কথা। আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মার যত্ন পাইলো না, বাবার যত্ন পাইলো না। হালিমাতুস সাদিয়া পৃথিবীর জমিনের মধ্যে এমন দরিদ্র মহিলা ছিলেন, যার ঘরে না ছিলেন খাবার, যার ঘরে না ছিলেন খাবার, যার ঘরের মধ্যে খাবার তো দূরের কথা, নিজের স্তন থেকে নিজের সন্তানকে গাখীর খাওয়াইতে পারে না, এমন অভাব ছিল। বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে গোদে নিয়ে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথে যেই দুম্বাটা লইয়া মক্কার জমিনের মধ্যে সফর করেছিল, যেই দুম্বা হাঁটতে পারে নাই, যেই গাদা হাঁটতে পারে নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নেওয়ার কারণে, বুকে নেওয়ার কারণে হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী গো, যেই শরীরের মধ্যে শক্তি পাই না, যেই শরীরের মধ্যে আমার শক্তি ছিল না, এই ইতিম সন্তানকে আমি কোলে নেওয়ার সাথে গো স্বামী, আমার শরীরের মধ্যে অনেক এনার্জি পয়দা হয়ে গেল, আমার শরীরের মধ্যে শক্তি পয়দা হয়ে গেল। ও স্বামী গো, যেই গাদাটা যখন সফর করতে আসছিলাম ওই সময়ের মধ্যে আমার গাদা হাঁটতে পারতো না, এবার দেখতেছি আমি যেই গাদা নিয়ে যাই এবার সবার আগে চলে গেল, সবার আগে চলে যাইয়া বাড়ির মধ্যে যায় সর্বপ্রথম যেই কুয়ার মধ্যে পানি ছিল না, পানি শুকাইয়া গেছে, কুয়ার দিকে তাকাইয়া দেখে রে, কুয়ার পানিটা অটোমেটিক উপরের দিকে চলে আসে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আখির নবীর রহমত কেমন ছিল সেই কথাটা আমি বুঝাইতে চাইছি ভাইরা। আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যখন তায়েব শহরের মধ্যে নিয়ে যাওয়া হলো, তায়েব শহরের মধ্যে যেই ঘরে খাবার ছিল না, আল্লাহর রহমতে খাবার বরবন্ন হয়ে গেল। যেই সন্তানের জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে বহের আহার পান করাইতে পারতো না, ওই সন্তানটা এবার ভরপেটে আহার পান করে এক বিন্দু কম হয় না। বলেন সুবহানাল্লাহ। এই ছিলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত। আমার ভাইরা রে, এবার যখন হালিমা বলে এই সন্তানকে আনার সাথে সাথে একটা উট ছিল কাকির শুকিয়ে গিয়েছিল, এই সন্তানকে আনার সাথে সাথে রে উটের পেটের মধ্যে, উটের বাটের মধ্যে অনেকগুলো গাখীর বরপন্ন হয়ে গেল। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন ইতিম ছিল রে, 2 মাস যখন তেনাকে লালিত পালিত করলো, তেনাকে আদর করে পাললো। এবার তাইফ শহরের মধ্যে নয়, এমন একটি ঘটনা হয়ে গেল পৃথিবীর জমিনের মধ্যে ওই আব্দুর রহমান, হালিমাতুস সাদিয়ার ছেলে ছিল আব্দুর রহমান, তিনাকে সাথে লইয়া ছাগল চরানোর জন্য যখন গেল ভাই, এবার যখন গেল এই ছাগল চরানোর সাথে যাওয়ার পরে 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 ওই জমিনের মধ্যে কিছু সংখ্যক বগা কাপড় পরিধান করা আসমান থেকে আসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে উঠে পড়লো। বুকের উপরে ওঠার পরে মাসুম ছেলে ছিল, বড় অস্থিরতা অবলম্বন করলো। তেনার ছেলে হালিমাতুস সাদিয়ার ছেলে এবার দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে আসলো। বাড়ির মধ্যে আইসা বলে, মা গো, আমার রেজাই ভাইকে দেখি কে জানো বুকের মধ্যে উঠিয়া তাকে জবাই করতেছে। এবার হালিমাতুস সাদিয়া দৌড় দিয়ে চলে যায়, দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁপতেছে কাঁপতেছে ধরতেছে। এবার বুকের মধ্যে তুলে নিয়ে দৌড় দিয়া বাড়ির মধ্যে রওনা হলো। বাড়ির মধ্যে আসে বলে, বাবা তুমি কেন এমন ভাবে কান্দো, দয়া করে তুমি বলো না কি হয়েছে। সে বলতে পারে না, বলে আসমান থেকে সাদা কাপড় পরিধান করে কে জানে আইসা আমার বুকটাকে জড়াইয়া ধরছে, আমার বুকের উপরে উঠিয়া আমার বুকটা এবার ফাড়ি দিয়া দিল। এমন কথা তো আমি বুঝছি, তারপরে কি হয়েছে আমি জানি না। আম্মা জান, আমার বড় ভয় লাগতেছে, আমার বড় ডর লাগতেছে। এমনি ভাবে হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, 2 বছরের জন্য আমি সন্তানকে নিয়ে আসছি, আর রাখা যাবে না। এবার মায়ের সন্তান মায়ের কাছে ঘুরাইয়া নিয়ে যায়। এবার হালিমাতুস সাদিয়া তেনার সন্তানকে লইয়া মক্কার জমিনে পৌঁছে গেল। তাউন বেমার ছিল মক্কার জমিনে। ওই বেমারের মধ্যে দেখে হালিমাতুস সাদিয়ার মনে চায় না যে এমন বড় নিয়ামতকে আমি কেমন ভাবে ঘুরাইয়া দিব, যে কলিজার টুকরা যার জন্য বাড়ির মধ্যে বরকত আইলো, বাড়ির মধ্যে রহমত আইলো, এই কলিজার টুকরা সন্তানকে আমি কেমনে ভাবে ঘুরাইয়া দিব, মনে আমার চাই না। বিশ্ব নবীকে ঘুরাইয়া দিব। মক্কার জমিনে যায় দেখে গো, সেখানে তাউন বেমার আরম্ভ হয়ে গেছে। ওই বেমারের বাহানা দিয়া বলেন এখানে রাখা যাবে না, আবার রিটার্ন নিয়ে আসলো। আবার তাইফের জমিনের মধ্যে, তাইফের জমিনে আনার পর আবার 2 বছর রাখলেন। 2 বছর রাখার পরে 2 বছর রাখার পরে 4 বছর বয়স যখন হয়ে যায় বন্ধুরে, আবার রিটার্ন নিয়ে গেল। মা আমিনার সন্তান, মা আমিনার কলিজার টুকরা সন্তানকে দিয়ে দিল, দিয়ে বলেন তোমার সন্তান তুমি নিয়ে নাও। এতদিন লালন পালন করার যেই হাদিয়াটা তাকে দিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 4 বছর বয়স হয়ে যাওয়ার পরে বন্ধু সব সন্তানগুলো রাস্তার মধ্যে ঘোরাফেরা করে। বিকালবেলা যখন হয়ে যায়, আপনার আমার সন্তানের মতো সন্তানরা রাস্তার মধ্যে খেলাধুলা করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খেলাধুলা করতো না, খেলা দেখতে গেছে। যখন বিকাল হয়ে গেছে, সবার বাবা শেষে রে, সবার কলিজার টুকরা সন্তানকে বুকে তুলে তুলে নিয়ে যায়। এবার সন্ধ্যা হয়ে গেল, বিবি আমিনা ডাক দিয়ে বলেন আমার সন্তান কোথায় চলে গেল। যায় দেখে বিশ্ব নবী রাস্তার কিনারায় বসে বসে কাঁদতেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রে রাস্তার কিনারায় বসে বসে 2টা নয়নের পানি ফলাইতেছে আর বলতেছে, সবার বাবাকে দেখি রে, সবার বাবা সবাইকে কোলে নিয়ে যায়, আমার বাবা তো আর আসে না, আমাকে কোলে নিয়ে যাবে। বিবি আমিনা দূর দিয়ে আসে, বলে বাবা সবাই বাড়ি চলে গেল, তুমি কেন গেলা না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, আম্মা গো, এই দুনিয়ার মধ্যে কত সন্তানকে দেখলাম বাবা গালে চুমা দিয়ে দিয়ে কোলে করে নিয়ে গেল। আম্মা জান বলেন না, আমার আব্বা কি আসবে না, আমাকে কোলে তুলে কি নিয়ে যাবে না? বিবি আমিনা সন্তানকে কোলে নিয়ে বলে, বাবু রে
তোমার বাবা যেই জায়গাতে আছে ওই জায়গার থেকে আসা আর সম্ভব হবে না। বাড়িতে নিয়ে গেল, এবার বাক্কি ধরা আরম্ভ করলে, মা গো আমার বাবা যেই জায়গার মধ্যে আছে আমাকে ওই জায়গায় নিয়ে যাইতে হবে। বিবি আমেনা নিজের সন্তানকে লইয়া মদিনায় হিজরত করলো। মদিনায় যাইয়া পাক্কা 2 বছর থাকার পর, কিতাবে উল্লেখ আছে 2 বছর বা 3 বছর, 4 বছর, 8 বছর না, 2 বছর থাকার পর, 2 বছর থাকার পরে এবার যখন মক্কার দিকে রওনা হলো, মক্কার দিকে রওনা হলো, রাস্তার মধ্যে একটি জায়গা আছে রে, যেই জায়গার নাম হলো আবুয়া। ওই আবুয়া প্রান্তরের মধ্যে আসিয়া এবার ডাক দে বলে, ছেলে রে মুহাম্মদ, আমার ছেলে, বলো তুমি না বলেছিলে তোমার বাবাকে দেখবা? আবুয়া প্রান্তরের মধ্যে সে এবার বলেছিল, রে তুমি না বলেছিলাও তোমার বাবাকে দেখবা? ওই যে দেখা যায় এটা হলো তোমার বাবার কবর। বিবি আমেনা এই কথা বলিয়া স্বামীর শোকে বড় কান্নায় ভেঙে পড়ল। ডাক দিয়ে বলেন, স্বামীর তোমার সন্তান কি বুঝাইতে পারি নাই? বাবা বাবা বলে কাঁদছে। আজকে তোমার কাছে আনি উপস্থিত করে দিলাম। কাঁদতে কাঁদতে হয়রান, তিনিও তো স্বামী হারা। কাঁদতে কাঁদতে অস্থিরতা অবলম্বন করলেন। স্বামীর শোক তাপে কিছুদূর যাইতে না পারতে পারতে, অল্প সময় যাওয়ার পরে কিছুদূর না যাইতে পাইতে আবুয়া প্রান্তরের মধ্যে বিশ্ব নবীর আম্মা আমেনা ইন্তেকাল হইয়া যায়। আম্মা ইন্তেকাল হইয়া যায়, বিশ্ব নবীর মা ইন্তেকাল হইয়া যায়। উম্মু আইমন তেনাকে কোলে নিয়ে মক্কার দিকে রওনা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মা গো তুমি না আমার বাবাকে দেখানোর জন্য আনছিলা, তুমি আবার চিরদিনের জন্য কোথায় চলে গেলা? আমার মুসলমান ভাইরা রে, আমি এই কথাটাই বুঝাইতে চাই রে। আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা কেমন ভাবে হলো? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এই দুনিয়ার মানুষ, তোমরা কোনোদিন ইতিমকে অবহেলা করিও না। এই দুনিয়ার মানুষ, তোমরা কোনোদিন ইতিমকে অবহেলা করিও না। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে ইতিম বানাইছিলেন আখির নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন এখান থেকে উম্মে আইমন যখন বাড়ির দিকে নিয়ে আসলো, বাড়ির মধ্যে নিয়ে আসলো, এবার দাদা তেনাকে লালিত পালিত করা আরম্ভ করলো। বিশ্ব নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, দাদা আব্দুল মুতালিব পৃথিবীর জমিন থেকে চলে যায়। দাদার মাইয়াটা যখন কান্দে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতের পিছনে দৌড় দিয়া কাঁদতো, দাদা গো মা আমি হারাইলাম, বাবা আমি হারাইলাম। তুমি দাদা আমার আদর করতাও, তুমিও তো চলে যাইতেছো, আমি কার লালনে পালনে থাকবো? আমার মুসলমান ভাইরা রে, বিশ্ব নবীর দাদা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর তেনার চাচা আবু তালেবের কাছে থাকতো। আবু তালেব তেনাকে আদর যত্ন করতো রে ভাই। এই সময়ের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে অনেক সময়ের মধ্যে অনেক প্রস্তাব আসতো, অনেক সময় অত্যাচার করতো, অনেক সময় জুলুম করা হতো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে কিতাবের মধ্যে উল্লেখ আছে, আবু জেহেল তেনার চাচা ছিল। আবু জেহেল চাচা ছিল ৩,৫০০ বার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে। একবার না, দুইবার না, তিনবার না, ৩,৫০০ বার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, তথাপি পিছনে হাঁটে নাই। আমার মুসলমান ভাইরা রে,
আবু জাহেলের কাছে একদিন কাতর সুরে যায় বলে, চাচা গো, আপনার কাছে একটা আপিত্য জানাই। বলে কি? একটা আপিত্য জানাই, আপনি যদি পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম নামের কলেমাটা পইরা যদি মুসলমান হয়ে যান, মানুষ আমাকে অত্যাচার করে, মানুষ আমাকে ইতিম বলে, মানুষ আমাকে জাদুখোর বলে, আপনি যদি ইসলাম নামের কলেমা পড়েন চাচা, পৃথিবীর জমিনের মধ্যে আমাকে কেউ অত্যাচার করতে পারবে না, জুলুম করতে পারবে না। একদিন, 2 দিন, 3 দিন যখন গেছে, আবু জাহেল সাপের মতো রাগ হইয়া আছে। এবার ডাক দে বলে, বাতিজা, তুমি যখন ভালো কথা নিয়ে আসছো, তুমি বসো। ঘরের মধ্যে বসাইলো, বসাইয়া বলে, তুমি বসো। ঘরের মধ্যে বসাইয়া আবু জাহেল রাগ করে ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে চলে যাইয়ে বন্ধুরে বড় একটা চাবুক হাতের মধ্যে লইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দেয়া বলেন, বাতিজা বলো বলো, তুমি কি বলতেছিলা? এবার দয়া করে বলো না। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, চাচা গো, আপনি তো জানেন গো আমার মা নাই। চাচা, আপনি তো জানেন গো আমার বাবা দুনিয়ার দিকে চলে গেছে। চাচা, ও চাচা, মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা নিয়ে হাজির, মনের মধ্যে বড় আশা নিয়ে হাজির। আপনি যদি ইসলাম নামের কলেমাটা বইরা মুসলমান হয়ে যান, আমার মনে হয় ইসলামের বিজয় হয়ে যাবে। আবু জাহেল বলেন, ঠিক বলছো। আবু জাহেল তো রাগ করে পিছনের দিকে চাবুক নিয়ে এইভাবে আসছিল, যেমনি ভাবে বলেছে, চাচা আমি ইসলাম নামের কলেমাটা পড়ি। আবু জাহেল পিছনের দিকে থেকে চাবুকটা লইয়া বিশ্ব নবীর শরীর মোবারকে আরম্ভ করছে। এমন ভাবে মারে, জমিনের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে হাত দুটা জোর করে বলে, চাচা আপনি তো জানেন গো আমার মা নাই, আমার বাবা দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে। ও চাচা গো, অনুরোধ করে বলি, আপনাকে দাওয়াতটা দেওয়া যদি অপরাধ হয়ে থাকে চাচা, আমাদের ছাইরা দেন, জীবনে আপনার কাছে আর আমি দাওয়াত দিতে আসবো না। আবু জাহেল মানে না, জমিনের মধ্যে পড়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের মধ্যে চাবুক। বাইরে রে, এমন অত্যাচার করার পরে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাম থেকে পিছনের দিকে চলে যায় নাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এই দুনিয়ার মধ্যে ইসলাম থুয়ে গেছে। নবী মুহাম্মদ বলেন, পৃথিবীর জমিনের মানুষেরা, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমরা যদি আমাকে মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তোমরা 3টা বস্তুর অনুসরণ করবা। 1 নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে হক্কানি উলামা যারা আছে তাদের সোহবতে থাকবা। 2 নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে কালামুল্লাহ শরীফের দিকে দাববান থাকবা। 3 নম্বর হলো রে, পৃথিবীর জমিনের মধ্যে আমার মাদ্রাসার সাথে তোমরা সম্পর্ক পয়দা করবা। এমন যদি করতে পারো রে, বেদিনেরা তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না, বেদিনেরা তোমাদেরকে অত্যাচার করতে পারবে না। সেই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইছি তোমাদের জন্য রহমত বানাইয়া, তোমাদের জন্য রহমত বানাইয়া পাঠাইছি। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত! এই দুনিয়ার থেকে আপনি যখন চলে যাবেন,
সব পয়গম্বরের উম্মতগুলো পৃথিবীর জমিন থেকে সবাই যখন চলে যাবে, সব পয়গম্বরের উম্মতগুলো ইব্রাহিম নবীর কাছে যাইয়া বলবে, ইব্রাহিম নবী গো, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলে, আমি পারবো না। মুসা নবীর কাছে চলে যাও। মুসা নবী বলবো, আমি পারবো না। দাউদ নবীর কাছে চলে যাও। দাউদ নবী বলবে, আমি পারবো না। ঈসা নবীর কাছে চলে যাও। এইভাবে করে আখিরি নবী পর্যন্ত বলবে, সবার জন্য যিনি সুপারিশ করতে হবে, সুপারিশ করতে পারবে, তিনি হবে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব উম্মতগুলো আসি দেখবে মাকামে মাহমুদের মধ্যে বিশ্ব নবী সাজদায় পড়ে পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে। আমার বাইরে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। ফেরেশতারা এসে বলবে, নবী গো, সাজদায় থেকে মাথা উঠান না। বিশ্ব নবী সাজদায় থেকে মাথা উঠাবে না, সাজদায় থেকে মাথা উঠাবে না, মাথা উঠাবে না। বলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাজদায় থেকে মাথা উঠান। তিনি সাজদায় থেকে মাথা উঠাবে না। বলেন, আপনার কি আরজি আছে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ও জিবরিল আমিন, আমার আফিত্ব হলে আপনি আল্লাহর কাছে চলে যাইয়া আল্লাহর কাছে বলেন, আমার আল্লাহ তাআলা আমার আখিরি উম্মত কি মাফ করবে কি না। সুবহানাল্লাহ। সেই হলেন আখিরি নবীর উম্মত আমরা। ও ভাই, সেই নবীর আখিরি উম্মত হইয়া আশিকে রাসূল দাবি করিয়া আমাদের মধ্যে সেই নবীর কত ভালোবাসা এই দুনিয়ার মধ্যে আছে। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে তিনটা বস্তুর অতি প্রয়োজনীয়তা আছে রে। এই দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে অতি তিনটা বস্তুর প্রয়োজনীয়তা আছে। এক নম্বর, মাদ্রাসার যেমন প্রয়োজনীয়তা আছে রে, ওই রকম ভাবে আল্লাহর ওলিদের আমাদের ওই রকম ভাবে প্রয়োজনীয়তা আছে। যেমন ভাবে মাদ্রাসার প্রয়োজন আছে, এমন ভাবে আল্লাহর ওলিদের আমাদের প্রয়োজনীয়তা আছে। যেমন ভাবে আল্লাহর প্রয়োজনীয়তা আছে, এমন ভাবে আমাদের তবলিগ জামাতের প্রয়োজনীয়তা আছে। সব বস্তুর প্রয়োজনীয়তা আমার আছে। বলেন কেমন? মাদ্রাসা না হলে মসজিদে মুক্তাদি থাকবে না, মাদ্রাসা না হলে ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসা না হলে ইসলামের প্রচার করাটা থাকবে না, মাদ্রাসা না হলে আপনি আশিকে রাসূল ভালোভাবে দাওয়া করতে পারবা না। মাদ্রাসা যদি আছে একবারে লেখা নাও, মাদ্রাসা যদি আছে তাহলে আপনার ইমানও ততদিন পর্যন্ত আছে। একবার চিল্লাইয়া বলা যাবে নি সুবহানাল্লাহ? না খারাপ পাইলেন আপনারা? আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আপনি যখন পৃথিবীর জমিনের মধ্যে আরামের বিছনায় যখন ঘুমাইয়া যান, আপনি যখন সকালে লেপ গাহাই দিয়া ভালো করে ঘুমান, ওই সময়ের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার মধ্যে আইসা দুনিয়ার আসমানে আইসা দেখে যে দুনিয়ার মানুষগুলো আরামের বিছনায় ঘুমাইয়া গেছে রে। আল্লাহ বলো নারাজ হইয়া যায়, বলে দুনিয়ার মধ্যে তুমি আমি নারাজ হয়ে গেলাম, দুনিয়ার মধ্যে গজব দিয়া দে। ফেরেশতারা দুনিয়ার মধ্যে আইসা দেখে রে মাসুম মাসুম তালবিলিম গুলো, মাসুম মাসুম কোরআনের পাখিগুলো কোরআন নিয়ে বসে আছে। আপনি যখন আরামের বিছনায় ঘুমায়া থাকেন, ওই সময়ের মধ্যে দেখবেন মাসুম মাসুম বাচ্চাগুলো কোরআন শরীফ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আপনার যখন নাকের মধ্যে গ্যাংরানি শব্দ ওঠে রে, ওই সময়ের মধ্যে মাসুম মাসুম কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। ফেরেশতারা আসিয়া বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে দেখলাম তোমার মাসুম মাসুম বান্দাগুলো কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছে। আমার আল্লাহ ডাক দে, ফেরেশতারা রে,
সাক্ষী থাক, সাক্ষী থাক। এই মাসুম মাসুম বাচ্চা কোরআনের মোহাব্বত রাখার জন্য, কোরআনের ভালোবাসা রাখার জন্য আমি প্রত্যেক ওই অঞ্চলের প্রত্যেকজন মানুষকে আজকের জন্য আমি মাফ করিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। বলেন এই মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে না নাই? প্রয়োজনীয়তা আছে নাই? এই মাদ্রাসার দরকার আছে না নাই? বলেন এই মাদ্রাসার সাথে আমরা মোহাব্বত রাখবো কিনা? এই মাদ্রাসাকে আমরা ভালোবাসবি কিনা? আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুরে, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনি মাদ্রাসাকে মোহাব্বত রাখেন ফায়দা কি হবে? আপনি যদি মাদ্রাসাকে ভালোবাসেন আপনার লাভ কি হবে? আপনি যেই ভালোবাসা রাখবেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যারা আমাকে মোহাব্বত করবে তারা তো জান্নাতের মধ্যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে হয়ে যাবে। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইয়ের ভাইমান বলেন মোহাব্বতের পরিচয়টা কি? মোহাব্বতের রাস্তাটা কি? আশিক রাসূল বললে কেমন ভাবে বলতে হবে, কেমন ভাবে আমাদের কাজ করতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, পৃথিবীর জমিনের মানুষেরা ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন রে, পৃথিবীর জমিনের মানুষ যখন মরে যায় তার আমলের দরজাটা চিরদিনের জন্য তার বন্ধ হয়ে যায়। মা মরে গেছে, চিরদিনের জন্য আমলের দরজা বন্ধ হয়ে গেছে। বাবা মরে গেছে, চিরদিনের জন্য আমলের দরজাটা বন্ধ হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে বাবা চলে গেল কিন্তু আমলের দরজা বন্ধ হয়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন, তিনটা কাম যদি করতে পারো রে, তুমি চলে যাবা দুনিয়ার থেকে, কবরের বাসিন্দা হয়ে যাবা। আমার আল্লাহ তোমাকে ডাইরেক্ট কবর পর্যন্ত সওয়াব পৌঁছায় থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এক নম্বর হলো ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। বলে সাদকায়ে জারিয়াটা কি? পৃথিবীর জমিনের মধ্যে মাদ্রাসা বানায়া দেওয়া, মাদ্রাসা বানায়া দেওয়া, মসজিদ বানায়া দেওয়া, ঘর বানায়া দেওয়া। পৃথিবীর জমিনের মধ্যে রাস্তার কিনারে পাইলে একটা গাছ লাগায়া দেওয়া, ওই গাছের মধ্যে পাকিয়ে গান গাইবে, ওই গাছের মধ্যে পাকিয়ে বাসা বাঁধবে, ওই গাছের মধ্যে পাকিয়ে বসবে, ওই গাছের মধ্যে পাইয়ে আহার পান করবে। আপনি চলে যাবেন কিন্তু আপনি সওয়াবটা পৌঁছে থাকবো। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না রে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়ার থেকে চলে গেলা, তোমার পৃথিবীর জমিনের মধ্যে কোনো কর্ম নাই, কোনো নজির নাই। দুনিয়ার মধ্যে একটা টাইমের মধ্যে তুমি মাদ্রাসা বলো এবং মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে একটা ঘরের মধ্যে তুমি ইট লাগায়া দিছো, একটা ঘরের মধ্যে তুমি কিছু টাকা দান করে দিয়েছো, তুমি চলে গেলা রে। কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। আমার আল্লাহ তোমার আমল নামায় এমনি ভাবে সওয়াব পৌঁছাইতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনের মধ্যে দুই নম্বর হলো দুনিয়ার মধ্যে যদি আর একটা কাম তুমি করতে পারো, তুমি কিচ্ছু করতে পারো নাই, জীবনে কোরআন পড়তে পারো নাই, কোরআনের মোহাব্বত তোমাদের মধ্যে নাই, কিন্তু দুনিয়ার মধ্যে আও ইলমুন ইনতাফাউ বিহি, তুমি এই দুনিয়ার মধ্যে ইলম হাসিল করেছো, ইলম শিক্ষা অর্জন করেছো, কোরআন পড়েছো, কোরআন পড়ে তুমি অন্যজনকে কোরআনের রাস্তায় নিয়ে আসছো, তুমি নামাজ পড়েছো, আবার অন্যজনকে তুমি জ্ঞান দিয়েছো, তুমি জ্ঞান অর্জন করেছো, আবার অন্যজনকে জ্ঞানের আহ্বান তুমি জানাইছো, নিজে জলসায় আসছো, আবার আরেকজনকে জলসায় আসার জন্য তুমি আহ্বান জানাইছো। এমন যদি করতে পারো রে, তুমি দুনিয়ার থেকে চলে যাবা, তোমার আমল নামায় সাদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পৌঁছতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, লম্বা করব না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন 3 নম্বর হলো আওয়ালিদিন সলিহিন ইয়াদউ লাহু। 3 নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে একটা নেক সন্তান দুনিয়ার মধ্যে রাইখা যাওয়া। তুমি দুনিয়ার মধ্যে তুমি চলে গেলা, কিন্তু দুনিয়ার মধ্যে একটা নেক সন্তান রাখছো। ওই সন্তানটা পৃথিবীর জমিনের মধ্যে রে, এই দুনিয়ার মধ্যে এমন কোন খারাপ কাজ করি নয়। ওই সন্তানটা পৃথিবীর জমিনের মধ্যে যখন নামাজ পড়ে তোমার কথা স্মরণ করে, ওই সন্তানটা পৃথিবীর জমিনের মধ্যে নামাজ পড়ে স্মরণ করে, তোমার নামে দান করে, তোমার নামে সাদকা করে। আর তোমার নামে যখন দোকানে হাত উঠায় তখনই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এমন দোয়া যদি করে রে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, এই দুনিয়ার মধ্যে কোনো বান্দা বান্দি যদি মার জন্য বাবার জন্য দোকানে হাত তুলে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এমন দোয়া করার সাথে সাথে রে আমার আল্লাহ ওই সন্তানের দোয়া ফিরাইয়া দিয়ে না। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনাদের মাঝে আসতেছে বরপাটার এবং আসাম এবং বেঙ্গল সফরকারী বিখ্যাত একজন বক্তা, যিনি আসাম এবং বাংলা আলোড়ন সৃষ্টিকারী একজন সুদক্ষ বক্তা। দেওবন্দ থেকে ফারিক, তিনি অনেক সুদক্ষ মুহাদ্দিস। তিনি আপনাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হবে। বহুত বড় ধরনের একজন আলিম, বাংলা থেকে নিয়ে কলকাতায় পুরা ভারতবর্ষের বিভিন্ন জায়গার মধ্যে তিনি সফর করে। এত বড় একজন আলিম, চেহারার দিকে তাকাইলে অনেক কথাই মনে পড়ে। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, আমি 1 ঘন্টা যাবত আমি বয়ান পড়াই করলাম, উনি ইতিমধ্যে উপস্থিত হয়ে যাবে। আপনারা কোনো জায়গায় না যাইয়া এখানে উপস্থিত হন ইনশাআল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, উনি ইতিমধ্যে আপনাদের মধ্যে উপস্থিত হবে। বাহিরে যিনারা আছেন সবাই এখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যেই কথাটা বলেছিলাম যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেন আমরা মোহাব্বত রাখবো না, এই কথাটাই না, এই কথাটাই না। এই জন্য যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে শুধুমাত্র আপনার আমার জন্য উম্মতি উম্মতি বলে শেষ পর্যন্ত তিনি কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলুন তো, সেই নবীর প্রতি আমাদের অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে ভালোবাসা থাকা দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আছে। সেই জন্য ভাইরা আমার, বন্ধুগণ, এখন দেখা যাইতেছে প্যান্ডেলে মানুষ নাই, কিন্তু কিছু সময় পরে ইনশাল্লাহ পুরা প্যান্ডেল ভরিয়া যাবে আশা করি। আর প্রত্যেক বছরই এরকম হয়। অনুগ্রহ করে এখনো বলতেছি, আমাদের জায়গার বদনাম করা যাবে না। আপনারা অতি শীঘ্রই ইনশাল্লাহ জলসায় উপস্থিত হন। আমি যেই কথাটা বলেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা এই জন্য রাখতে হবে, সেটা হলো মাদ্রাসার জন্য, সেটা হলো কোরআন শরীফের জন্য, সেটা হলো আল্লাহর নবীর মহাব্বতের জন্য রাখবেন। আমার আল্লাহ তাআলা ইহকালেও আপনাকে মঙ্গল বানিয়ে দিবে, পরকালে আপনাকে মঙ্গলিত করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু। বাবা, দুনিয়া থেকে আপনি চলে যাইতে পারেন রে, এই দুনিয়ার থেকে আপনি চলে যান, কিন্তু একটা নেক সন্তান আপনি দুনিয়ার থেকে আপনি রাইখা গেলেন না। 10টা সন্তান বানাইছেন, কাউকে ইঞ্জিনিয়ার বানাইছেন, কাউকে পরহেজগার বানাইছেন, কাউকে আপনি ব্যারিস্টার বানাইছেন,
কাকে আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, কিন্তু একটা সন্তান যদি আপনি পরেজগার বানান নাই, নামাজি বানান নাই, ইলমে শিক্ষাওয়ালা বানান নাই, তাহলে মনে রাখবেন বাবা, পৃথিবীর জমিনের মধ্যে ইঞ্জিনিয়ার বানাইতে পারেন রে, পরেজগার বানাইতে পারেন, কিন্তু আপনি যখন চলে যাবেন আপনার কবরের কাছে বসিয়া হাত তুলে দোয়া করার জন্য কেউ থাকবে না। সেই জন্য দুনিয়ার মধ্যে নিজে আলিম হইতে পারেন না, তাহলে নিজের সন্তানকে আলিম বানান। আলিম বানাইতে পারেন নাই, আপাতত চেষ্টা করেন আমি আলিমের বাপ হব, তাও যদি আমি পারি নাই, অন্তরের মধ্যে কল্পনা নিব আমি আলিমের দাদা হব, তাও যদি আমি পারি নাই, অন্তরের মধ্যে গাতিয়া নেন আমি আলিমের নানা হব, তাও যদি পারেন নাই, অন্তরের মধ্যে গাতিয়া নেন আমার ছোট ভাইকে আলিম বানাইব, যাতে শেষ মুহূর্তের টাইমে যখন কবরের পাশে দাঁড়ানো হবে আমার ভাই যেন আমার জানাজাটা পড়াইতে পারে, যখন শেষ সুদায়ের টাইমে যখন আমার ভাই আমার নাতি যেন আমার পাশে দাঁড়াইয়া জানাজা পড়াইয়া কবরের মধ্যে যাতে রাখতে পারে, এমন যদি করতে পারো রে, তাহলে ওই সন্তান দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে আর নামাজ পড়বে, ডাইরেক্ট আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীর বেটি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যাকে জান্নাতে সার্টিফিকেট দেওয়া হলো জান্নাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের যিনি সরদারিনী হবেন রে, এই পৃথিবীর জমিনের মধ্যে বিশ্ব নবীর বেটি থাকার পরেও এই দুনিয়ার মধ্যে কোনোদিন আরামের ঘুম ঘুমাইতে পারে নাই, এই দুনিয়ার মধ্যে কোন আরামের খানা তিনি খাইতে পারে না, এই দুনিয়ার মধ্যে কোনো ভালো কাপড় কোনোদিন পরিধান করতে পারে নাই। আমার মুসলমান ভাইরা রে, শুধু তাই না, শুধু তাই না, পৃথিবীর জমিনের মধ্যে বিশ্ব নবীর বিটি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একই কাপড়গুলো থাকছে 10টা জায়গার মধ্যে তালি দেওয়া থাকছে, 10টা জায়গার মধ্যে কাপড়ের মধ্যে ছেঁড়া থাকতে ফাটাগুলো বঞ্জাইয়া রাখছে, তথাপি কোনোদিন জেদ করে নাই। এই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বেটি পৃথিবীর জমিনের মধ্যে একদিন বড় অসুস্থ হয়ে গেছে, ভালো খানা খাইতে পারে নাই বলে একদিন ডাক দে বলে, স্বামী গো, আমার মুখের মধ্যে স্বাদ নাই, কোনো খানা খাইলে আমার স্বাদ লাগে না, মুখের মধ্যে আমার স্বাদ লাগে না, স্বামী গো আমার মন চাইতেছে একটা বেদনা খাওয়ার জন্য। ও স্বামী গো, আমি জানি আপনার কাছে টাকা নাই, কিন্তু স্বামী গো আমার মনে হয় আপনি যদি বাজার থেকে একটা বেদনা কিনে আনিয়ে দেন, আমার মুখের স্বাদ এসে ঘুরে আসবে আর আমার বেমারটা ভালো হয়ে যাবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী করিমুল্লাহ ওয়াজু বাজারে চলে গেল রে, বাজারে যাইয়া একটা বেদনা কিনলো, একটা বেদনা কিনিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে যখন আসলো রে, একটা বিক্ষোভ ডাক দিয়ে বলেন, আলী বড় অশান্তি অনুভব করতেছে, আমার শরীরের মধ্যে অনেক জ্বর, আলী রে তুমি যে চাদরের মধ্যে একটা বেদনা লুকাই আনছো, আমার মনে হয় বেদনাটা যদি আমাকে যদি দিয়ে দিতাও আমার শরীরের অশান্তি কালান্তি দূর হয়ে যাবে, আমার বেমার ভালো হয়ে যাবে। আলী করিমুল্লাহ ওয়াজু চিন্তায় পড়ে গেল, হাই রে হায়, আমি বেদনাটা চাদরের মধ্যে লুকাইয়া আনলাম, আবার কেমনে ভাবে জানি এই চাদরের মধ্যে বেদনা আছে। আলী করিমুল্লাহ ওয়াজু চিন্তা করলো, আমি একটা বেদনা আমার স্ত্রীর জন্য নিয়ে আসলাম, আবার আলী করিমুল্লাহ ওয়াজু চিন্তা করলো একটা বিক্ষোভ চাইতেছে, তারে না দিয়া কেমনে যায়। এইবার চাদরের মধ্যে থেকে আদান বেদনা কাটিয়া আদান বেদনা তারে দিয়ে দিল। আদান বেদনা খাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, আলী রে আদান বেদনা খাওয়ার পরে আমার শরীরের মধ্যে সমস্ত শক্তিগুলো ঘুরে আসছে, আলী
আপনি যদি আর আদান বেদনা দিয়ে দেন, আমার মনে হয় আমার শরীরের মধ্যে সমস্ত শক্তিটা ঘুরিয়ে আসবে আলী। এবারে আলী করে মোল্লা বড় চিন্তায় পড়ে গেল, বিপদে পড়ে গেল, বলে কি করা যাবে। আবার আদান বেদনা দিয়ে দিল, বিক্ষোভ খাইয়া বলতেছে আলী রে, এই বেদনাটা খাইয়া অনেক তৃপ্তি পাইলাম, এই বেদনাটা খাইয়া অনেক শান্তি পাইলাম, মনের মধ্যে শান্তি অনুভব হইল। আমার মুসলমান ভাইয়ের, আলী করিমুল্লাহ বড় চিন্তায় পড়ে গেল, আই রে খালি হাতে আসছি আবার বাজারে থেকে, আবার বাজারে থেকে খালি হাত আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমার স্ত্রী যদি আমাকে বলে, স্বামী গো একটা বেদনার জন্য বলেছিলাম, তাও তুমি আনতে পারো নাই, আমি কি জবাব দিয়ে দিব। বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে যখন রওনা হলো, আলী করিমুল্লাহ চিন্তায় পড়তেছে, ঘরের মধ্যে দাখিল হয় না। ঘর থেকে ডাক দিয়ে বলতেছে, ঘর থেকে ডাক দিয়ে বলে, আলী আমার স্বামী রে, চিন্তার কোনো কারণ নাই, ঘরের মধ্যে প্রবেশ করো। তুমি ভাবতেছো বলে বেদনা সারা ঘরের মধ্যে কেমনে ভাবে তুমি প্রবেশ করবা। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো আমার আল্লাহ যেমন ভাবে আমার শরীরে অশান্তি দিয়েছিল, আমার মুখের মধ্যে স্বাদ দিয়েছিল না, আমি শরীরের মধ্যে শান্তি পাইতাম না। স্বামী গো আমার এখন শরীরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ সমস্ত শরীরের সমস্ত দুঃখ বেদনা দূর করে দিয়ে, কালান্ত দূর করে দিয়ে আমার শরীরটা আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। পৃথিবীর জমিনের মধ্যে কোন সাইল যদি তোমার কাছে হাত বাড়ায়, তাকে তুমি ফিরাইয়া দিও না। কোনো ভিক্ষুক যদি তোমার কাছে হাত বাড়ায়, কোনোদিন তুমি ফিরাইয়া দিও না। তোমার কাছে যদি ভিক্ষুক একটা হাত বাড়ায়, তুমি পারলে দিয়ে দিবা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না, তাকে তুমি ঘৃণার নজরে দেখিও না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কোনো ব্যক্তি যদি ঘোড়ার উপরে সওয়ার করে ভিক্ষা করার জন্য আসে, কোনো প্রশ্ন করবা না। আল্লাহর নামে যদি চায়, বিনা শর্তে বিনা কথায় তারে তুমি দান করিয়া দিবা, বিনা কথায় বিনা প্রশ্ন করে তার হাতের মধ্যে আল্লাহর জন্য তুমি দিয়া দিবা, তাকে তুচ্ছল্য তাচ্ছিল্য করবা না। আল্লাহ বলে দিলেন, আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইলকে কোনো সময় ঘৃণায় নজরে ভাবে কথা বলা যাবে না। বলে হুজুর আসছে বাইক নিয়ে, 4 চাক্কা নিয়ে আবার মাদ্রাসার কালেকশন করা লাগেনি। হুজুর আসছে বাইক নিয়ে, 3টা বাইক নিয়ে কালেকশন করে তেল খরচা খায়া শেষ করে দিবে। হুজুর আসছে কালেকশনের জন্য শুধুমাত্র নিজের পেট ভরাইতে গেছে। না বাবা না, এমনও মানুষ দুনিয়ার মধ্যে আছে রে, আল্লাহর ওলি এমনও দুনিয়ার মধ্যে আছে যারা পৃথিবীর জমিনের মধ্যে, আমি একটা উদাহরণ আমি আপনার জমিনের মধ্যে তুলে দেই। এই মাদ্রাসার জন্য যিনি মেহনত করেছিলেন, যার নাম ছিলেন হাজী কলিমউদ্দিন সাহেব, তিনি দুনিয়ার থেকে চলে গেছে। এই নিদানপুর অঞ্চলের মধ্যে বিভিন্ন জায়গাত মসজিদ স্থাপন করে গেছে। এই অঞ্চলের বিভিন্ন জায়গার মধ্যে মসজিদ বানায়া গেছে। এই অঞ্চলের বিভিন্ন জায়গার মধ্যে মসজিদ বানায়া গেছে, মাদ্রাসা বানায়া গেছে। এই মাদ্রাসার প্রতি মেহনত করে চলে গেছে রে। আপনি যাবেন তার বাড়ি গোয়ালপাড়াতে, দেখবেন না তার জমি আছে, না তার টাকা আছে, না তার বাড়ি আছে রে। একজন বড় অফিসার ছিল, কিন্তু দুনিয়ার মধ্যে কিছুই কইরা যায় নাই। দুনিয়ার মধ্যে সম্পত্তিও করে নয়, দুনিয়ার মধ্যে বিল্ডিংও বানায় নাই, দুনিয়ার মধ্যে কিছুই বানায় নাই, দুনিয়ার থেকে চলে গেছে। কিন্তু বাবা আজকে স্টেজের মধ্যে প্রত্যেক বছরের মধ্যে মাদ্রাসার মধ্যে গেলে, কোন মসজিদের মধ্যে গেলে হাজী কলিমউদ্দিনের কথা কেন স্মরণ হয়? আমার আল্লাহ কবুল করে নিয়েছে কলিমউদ্দিন রে। দুনিয়ার মধ্যে টাকার সম্পদ গড়াইলি না, দুনিয়ার মধ্যে সম্পত্তির পাহাড় গড়াইলি না। আমি আল্লাহর ভালোবাসার জন্য দুনিয়ার মধ্যে ভালোবাসা স্থাপন কইরা গেছ। এই জন্য আমি আল্লাহ কলিমউদ্দিন রে, তোর আমল কবুল হয়ে গেছে।
আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় আজিমুদ্দিন কলিমুদ্দিন রে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্থান দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। ও ভাই, এই পৃথিবীর জমিনের মধ্যে এমন এমন মানুষ আছে গো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য অনেক কাম করেছে, আল্লাহর জন্য অনেক কষ্ট করছে, নিজের শরীরের দিকে তাকায় নাই, এমনি ভাবে চলে গেছে। আপনি যখন আরামের বিছনায় ঘুমাইয়া যান, এই অঞ্চলের মধ্যে অনেক আল্লাহর ওলি আছে যারা মসজিদের মধ্যে সেজদায় পড়ে পড়ে প্রভুর কাছে কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলে মার জন্য কান্দে, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পৃথিবীর জমিনের মানুষ বুঝে না তোমার একজন গুনাহগার বান্দা হইয়া মসজিদের মধ্যে সিজদায় পড়ে পড়ে কান্দি। আল্লাহ তুমি অঞ্চলের মানুষকে হেদায়েত করে দাও, আল্লাহ তুমি এই অঞ্চলের মানুষকে নামাজি বানাইয়া দাও, আল্লাহ এই অঞ্চলের মানুষকে আশিকে রাসূল বানাইয়া দাও, আল্লাহ তুমি এই অঞ্চলের মানুষকে নবীর মহাব্বতে পাগল করে দাও, নবীর ভালোবাসায় তুমি পাগল করে দাও। ও বাবা, মনে রাখবেন একটা কথা বলি রে, বিশ্ব নবীর ভালোবাসা নাই তার জীবনটা বেকার হয়ে যাবে, বিশ্ব নবীর ভালোবাসা নাই তার জন্য কোনো কিছুই নাই, নবী মুহাম্মাদের আশিক হতে পারেন না, আপনার জন্য কোনো কামিয়াবি নাই। আপনি বিশ্ব নবীর আশিক হয়ে গেলেন, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে কামিয়াব করে দিবে। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীরের মধ্যে হাত রেখে দিছে, ওই শরীর আগুনে জ্বলবে না, ওই শরীরের মধ্যে আগুন লাগবে না, ওই শরীরের মধ্যে আগুনে স্পর্শ করতে পারবে না। যেমন ছিলেন উক্কাশা, উক্কাশা এমন একজন সাহাবী ছিলেন শুধুমাত্র বিশ্ব নবীর নবুয়ত দেখার জন্য পাগল ছিলেন। উক্কাশা এমন একজন সাহাবী ছিলেন, একদিন ডাক দিয়ে বলেন, গো বিশ্ব নবী যখন আখিরি মন্তব্য করে ফেলেন, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার আর দুনিয়ার মধ্যে বেশি সময় নয়, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমি দুনিয়ার থেকে বিদায় হব, আমি দুনিয়ার থেকে বিদায় হব, আর দুনিয়ার মধ্যে আমার সময় নাই। এই কথা বলার সাথে সাথে সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ কারো আপিত্য আসেনি, আমি নবীর প্রতি কারো আপিত্য আসেনি, কারো দাবি দুরা আসেনি, এমনি ভাবে সব সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি দাবি থাকতে পারে, আমাদের কি দাবি থাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ কারো দাবি নাই। ওই মাত্র একজন সাহাবী উক্কাশা তিনি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উক্কাশার দাবি আছে। বলে কি দাবি আছে? বলে আমার একটা দাবি আছে যে আপনি যুদ্ধের ময়দানে, আমি উক্কাশাকে লাঠি দিয়ে আপনি গুতা দিয়েছিলেন, আপনি যুদ্ধের ময়দানে লাঠি দিয়ে আমার শরীরের মধ্যে আপনি আঘাত করেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমি উক্কাশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আঘাত না করব, আমি ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে মাফ করব না। বিশ্ব নবী বলে দিলেন, না, তুমি যদি আঘাত করতে চাও তাহলে তুমি করতে পারো, প্রতিশোধ তুমি নিতে পারো। হযরত মা ফাতিমা বলেন, না উক্কাশা, আমার আম্মার কাছে আমি ওয়াদা করেছি, আমার আম্মা চলে যাওয়ার পরে আমার আব্বা জান ইতিমকে আমি কাউকে আঘাত করতে দিব না, মারতে লাগে আমি ফাতিমাকে মারো, কিন্তু বিশ্ব নবীর শরীরের মধ্যে আঘাত করা যাবে না। এই কথা বলার পর বলেন, না না, যতক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ না নিব ততক্ষণ পর্যন্ত আমি তাকে মাফ করে দেব না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উক্কাশা চলো চলো চলো, কোন জায়গায় তুমি প্রতিশোধ নিবা? বলে চলো। বলে আপনি যখন আমাকে আঘাত করেছিলেন ওই জমিনের মধ্যে আমাকে কেউ দেখে নাই, কেউ আমাকে দেখে নাই, সেই জন্য আমি যখন প্রতিশোধ নিব একটা ঘরের মধ্যে নিয়ে যাব, ওই ঘরের মধ্যে কেউ থাকতে লাগে না, ঘরের মধ্যে নিয়ে গেল, ঘরের মধ্যে নিয়ে যাইয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখন প্রতিশোধ নিব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিশোধ নিতে হয় নিয়ে নাও। হযরত উক্কাশা বলে দিলেন, না না, আমি এমনি ভাবে প্রতিশোধ নিব না, আমি প্রতিশোধ নিব কিন্তু শরীরের জামা কাপড় খুলতে ভালো লাগবে, শরীরের জামা কাপড় খোলা লাগবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে শরীরের সব জামা কাপড় খুলে দেয় রে, একটা একটা করে শরীরের সমস্ত জামা কাপড় খুলে দেয়। শরীরের জামা কাপড় যখন খুলে উক্কাশা বড় পাগল হয়ে গেছে, বিশ্ব নবীর পিছনে দিকে যাইয়া এমন ভাবে শরীরের মধ্যে চুমা দেওয়া আরম্ভ করছে।
বিছানার মধ্যে শরীরের মধ্যে চুমা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রতিশোধ নেওয়ার জন্য ডাকি না। আজকে 30 বছর হয়ে গেল আপনি নবুয়ত পাওয়ার পরে আপনার শরীরের মধ্যে একটা মোহরের নবুয়ত আছে, তাক দেখার জন্য আমি পাগল। ওই মোহরে নবুয়ত দেখার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি এতদিন ধরে তপস্যা করছি গো। এই মোহরে নবুয়ত দেখার জন্য আমি উকাশায় এত অপেক্ষা করছি। আজকে আমি দেখেছি আমার মন ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে মাফ করিয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, সেই নবীর মোহর নবুয়ত দেখার জন্য সাহাবারা ছিলেন পাগল। আমার ভাইরা, সেই নবীর বেটি ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কেমন ছিলেন? ঘরের মধ্য থেকে বুঝতে পারেন স্বামীর হাতে বেদনা নাই, বেদনা চলে গেছে, আল্লাহ সুস্থ করে দিয়েছে। ইতিমধ্যে ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেল সেই যুগের মুরব্বী সাহাবী হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের মধ্যে উপস্থিত হয়ে বলেন, আলী রে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য বেদনা হাজির। বলেন সুবহানাল্লাহ। বেদনা হাজির। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বলেন, হ্যাঁ বেদনা যদি আমার না কি আমি পরীক্ষা করে নিব। বেদনা নামাইলেন, একটা একটা করে পরীক্ষা করে দেখে মাত্র 9টা বেদনা আছে। বলে এই 9টা বেদনা আমি আলীর হতে পারে না। বলে 9টা বেদনা যদি আপনার হয় না তাহলে কার? হযরতে সুলাইমান বলে এটাই তো আমি রাজ জানার জন্য আমি বলেছিলাম। বলে কেন আপনাকে 9টা বেদনা দেওয়া? আমি তো 10টাই আনছি, একটা আমি লুকায় রাখছি শুধুমাত্র গোপন তথ্য বাহির করার জন্য। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বলেন, হ্যাঁ যদি 10টা আছে এই বেদনা আমি আলী করিমুল্লাহ ওয়াজহুর আকীদা ছিল একটা দিলে 10টা পাওয়া যায়। এই হলেন আল্লাহর দান, একটা দিলে 10টা পাওয়া যায়। এই হলো আল্লাহর দান। আল্লাহ বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সেই জন্য পৃথিবীর জমিনের মধ্যে আপনাদের সম্মুখে মাদ্রাসা আছে। নবী মুহাম্মদকে ভালোবাসে, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহকে ভালোবাসে। এই মাদ্রাসার জন্য আপনাদের সম্মুখে একটা ঘর আদুরা হয়ে আছে, যে ঘরের মধ্যে টালি লাগানো হয় না, যে ঘরের মধ্যে টিনও লাগানো হয় না, আদা হয়ে আছে। মাদ্রাসার তালবে ইলমরা ঘরের মধ্যে যে ঘরে থাকে সেই ঘরে নামাজ পড়ে রে বাবা। বলুন বলুন, সেই ঘরটা মাদ্রাসার তালবে ইলমের জন্য ঘরটা পরিপূর্ণ করা লাগবে কি না? জোরে বলেন লাগবে কি না? কথা কয় না, লাগবে কি না? তাহলে সেই ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে যদি নামাজ পড়ে আর আমরা যদি সহযোগিতা করি, বলেন আমরা সওয়াব পাবো কিনা? কথা বলেন, পাবো কিনা? আমার মুসলমান ভাইরা রে, আপনাদের মধ্য থেকে বাবা হুজুর আসবেন, বয়ান করবেন, আপনাদেরকে বুঝাইয়া দিবেন সুন্দর করে। আমি একটা কথা আপিত্ত জানাই গো, 1000 ইট হয়ে গেলে নিদানপুর অঞ্চলের লক্ষ্মীপুর হুসাইনিয়া মাদ্রাসা মেসপালার একটা ঘর হয়ে যাবে। বাবা আপনাদের মধ্য থেকে এমন কোন বাবা আছেননি
পরকালের জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য এই মেহফিলের মধ্যে কোন বাবা আসেননি 1,000 ইট দেওয়ার জন্য? এই মেহফিলের মধ্যে কোন বাবা আসেননি হুজুর আমি 1,000 ইট দিয়ে দিব? মার জন্য বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, এই মেহফিলের মধ্যে কোন বাবা আসেননি মাত্র 1,000 ইট দেওয়ার জন্য? যেই বাবা দিয়ে দিবেন আমার মনে হয় রে আজকের মেহফিলের মধ্যে 1,000 ইট দিয়ে দিবেন, আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যেও আপনাকে কামিয়াব করে দিবে আর পরকালেও কামিয়াব করে দিবে। এই মেহফিলের মধ্যে কোন বাবা আসেননি মার পাগল, বাবার পাগল, যার মা নাই বাবা নাই, বাবা ঘুমাইয়া গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, বাবা ঘুমাইয়া আছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরের মধ্যে শুয়ে আছে। এই মেহফিলের মধ্যে একজন ব্যক্তি কোন বাবা আছেন রে মাত্র 1,000 ইট দিয়ে দিবেন। 1,000 নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি আফসার আলী কাসমি সাহেব, মুফতি আফসার আলী কাসমি সাহেব, মুফতি আফসার আলী কাসমি সাহেব।